আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। দর্শক, আজ 17 ফেব্রুয়ারি 2026 টিউসডে, আর এই মুহূর্তের সবচেয়ে বড় এবং রোমহর্ষক ব্রেকিং নিউজটি হল পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থান, এবং একই সঙ্গে ন্যাটো সদর দপ্তর থেকে ইউরোপ জুড়ে উচ্চ সতর্কতা জারি, কারণ রাশিয়া ইউক্রেন ফ্রন্টে নতুন ধরনের কৌশলগত চাপ তৈরি করেছে। আর গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা আবার তীব্র। সব কিছু একসাথে জ্বলছে। একটু থামুন, প্রশ্ন একটাই, আজ রাতেই কি বিশ্ব কূটনীতির নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে? দর্শক, খবরের গভীরে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের বুক কাঁপানো প্রধান শিরোনামগুলো। 1. পারস্য উপসাগরে মার্কিন ডিস্ট্রয়ারের খুব কাছে ইরানের দ্রুতগতি নৌযান। পেন্টাগন বলছে আনসেফ অ্যাপ্রোচ, তেহরান বলছে সার্বভৌম জলসীমা। কে সত্য বলছে? 2. ন্যাটো সধা মহাদ্বীপ মার্ক রুটের জরুরি বিবৃতি, পূর্ব ইউরোপে অতিরিক্ত এয়ার ডিফেন্স এবং র্যাপিড রিঅ্যাকশন ইউনিটের প্রস্তুতি। কোন দেশগুলো সরাসরি এগুচ্ছে? 3. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির আকস্মিক ভিডিও বার্তা, এয়ার অ্যালার্ট ও ড্রোন ওয়েভ নিয়ে সতর্কতা। রাশিয়া কি নতুন আল্টিমেটাম দিচ্ছে? 4. গাজা ও দক্ষিণ ইসরায়েলের রাতভর হামলার রিপোর্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধমন্ত্রিসভায় জরুরি বৈঠক। দোহা ও কায়রোর ব্যাক চ্যানেল কি থেমে যাচ্ছে? বিশ্বের এই চরম উত্তেজনাকর এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে পর্দার আড়ালের সত্য খবরগুলো সবার আগে পেতে এখনই আইবিএন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দর্শক, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। প্রথমে পারস্য উপসাগর। এইমাত্র পাওয়া আপডেট অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি ডিস্ট্রয়ারের আশেপাশে একাধিক দ্রুতগতি ইরানি নৌযান খুব কাছাকাছি এসে ঘুরে গেছে। পেন্টাগন সূত্র বলছে ঘটনাটি প্রভোকেটিভ এবং প্রফেশনাল নেভাল কন্ডাক্টের বাইরে। অন্যদিকে তেহরান থেকে ঘনিষ্ঠ বার্তা, আইআরজিসি নৌ ইউনিট নাকি রুটিন পেট্রোল চালাচ্ছিল। দর্শক, সমস্যা হলো এই ধরনের কাছাকাছি উপস্থিতি কয়েক সেকেন্ডে ভুল হিসাবকে গোলাগুলিতে বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ন্যাশনাল সিকিউরিটি টিম কয়েকটি অপশন তুলে ধরে: প্রতিরক্ষামূলক এসকর্ট বাড়ানো, ইরানি নৌযানকে স্ট্যান্ড অফ ডিস্টেন্স বজায় রাখতে বাধ্য করা এবং প্রয়োজনে সীমিত শক্তি প্রদর্শন। তবে একই সূত্র বলছে হোয়াইট হাউস এখনই বড় সংঘাতে যেতে চাইছে না, কারণ একসাথে 3টি থিয়েটার, ইরান, ইউক্রেন, গাজা, ম্যানেজ করা রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ঘনিষ্ঠ মহলে যে বার্তা দিয়েছেন বলে তেহরানের কয়েকটি মিডিয়া ইঙ্গিত করছে, তা হল চাপের জবাব চাপ। এদিকে পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলে সতর্কতা বেড়েছে। কিছু শিপিং কোম্পানি রুট সাময়িক বদলানোর কথা ভাবছে। তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক, এই উত্তেজনা শুধু সামরিক নয়, এটা অর্থনীতির শিরায় হাত দেওয়া। দ্বিতীয় বড় ফ্রন্ট, ইউক্রেন। কিয়েভ থেকে এইমাত্র যে তথ্য আসছে, সেখানে একাধিক অঞ্চলে ড্রোন আক্রমণের সতর্কতা জারি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া আবার ম্যাসড স্ট্রাইক কৌশলে ফিরতে পারে। মস্কোর পক্ষ থেকে সরাসরি স্বীকৃতি না এলেও ক্রেমলিন ঘনিষ্ঠ ভাষ্যকাররা ন্যাটোর দিকে হুঁশিয়ারি টোনে কথা বলছেন। দর্শক, এটি কেবল মাঠের যুদ্ধ নয়, এটি মনস্তাত্ত্বিক চাপের যুদ্ধ। এখানেই ন্যাটোর প্রবেশ। ন্যাটো সধা মহাদ্বীপ মার্ক রুটের জরুরি সতর্কতা দিয়ে বলেছেন পূর্ব ফ্ল্যাঙ্কে পরিস্থিতি সেন্সিটিভ। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী পোল্যান্ড, লিথুয়েনিয়া, ল্যাটভিয়া, এস্তোনিয়া এসব দেশ আকাশ প্রতিরক্ষা এবং সীমান্ত নজরদারি জোরদার করছে। জার্মানি ও ফ্রান্সের অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ তারা একদিকে উত্তেজনা কমাতে চায়, অন্যদিকে জোটের সংহতি দেখাতে বাধ্য। ইউরোপীয় মিত্রদের মধ্যে এই টানাপোড়েন আজকের সবচেয়ে বড় কূটনৈতিক ঝুঁকি। এদিকে বিশ্বস্ত কূটনৈতিক সূত্র বলছে হোয়াইট হাউস এবং ক্রেমলিনের গোপন ফোনালাপ হয়েছে, সেখানে মিসক্যালকুলেশন অ্যাভয়েড নিয়ে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত মিলছে। তবে আলোচনার মূল বাধা, রাশিয়া চায় ন্যাটো অস্ত্র সহায়তা কমুক, আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা বলছে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নন নেগোশিয়েবল। দর্শক, এই জায়গাতেই সংঘাত জমাট বাঁধে, কারণ কেউ পিছু হটতে চায় না।
তৃতীয় ফ্রন্ট গাজা ও ইসরায়েল। এইমাত্র পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজায় রাতভর বিমান হামলা এবং পাল্টা রকেট ফায়ারের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডেকেছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থেকে সরে আসবে না। অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপের কিছু দেশ মানবিক করিডোর ও যুদ্ধবিরতির আহ্বান জোরালো করছে। আবার কয়েকটি মিত্র দেশ নিরাপত্তার যুক্তি তুলে ইসরায়েলের অবস্থানকে সমর্থন দিচ্ছে। দর্শক, ইউরোপ এখানে দ্বিবিভক্ত। এটা কূটনীতিকে আরও জটিল করছে। দোহা ও কায়রোর মধ্যস্থতাকারী চ্যানেল নিয়ে একটা বড় আপডেট। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে আলোচনা টেবিলে হিউম্যানিটেরিয়ান পজ, হোস্টেজ এক্সচেঞ্জ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কঠিন দর কষাকষি চলছে। কিন্তু একই সাথে মাঠে সংঘর্ষ বাড়লে আলোচনা ভেঙে পড়ার ঝুঁকি তীব্র, আর ভাঙলে পরিস্থিতি আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে। সবচেয়ে উদ্বেগজনক সংযোগটা হলো এই তিনটি থিয়েটার একে অপরকে প্রভাবিত করছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বাড়বে। তখন ইউক্রেনের সহায়তা বিতর্কিত হতে পারে। আর ইউক্রেন ফ্রন্টে চাপ বাড়লে ইউরোপ আরও স্নায়ুচাপে যাবে, যার প্রভাব গাজা প্রশ্নে ইউরোপীয় অবস্থানেও পড়বে। দর্শক, এটাকে বলা যায় চেইন ক্রাইসিস। এক জায়গা কাঁপলে আরেক জায়গা ভাঙে। আরও একটি ব্রেকিং তথ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটিতে নিরাপত্তা মাত্রা বাড়ানো হয়েছে বলে রিপোর্ট। নির্দিষ্ট অবস্থান আমরা যাচাই করছি। পেন্টাগন এবং ইরান দুই পক্ষই প্রকাশ্যে সংযমের কথা বলছে, কিন্তু মাঠের গতিবিধি বলছে প্রস্তুতি থামেনি। দর্শক, এখন বড় প্রশ্ন, পরবর্তী 24 ঘন্টায় কোনটি ট্রিগার ইভেন্ট হতে পারে? পারস্য উপসাগরে কোনো ভুল সংঘর্ষ, ইউক্রেনে বড় কোনো হামলা, নাকি গাজায় পূর্ণ আলোচনা ভেঙে পড়া? আন্তর্জাতিক কূটনীতি কি এই তিন দিকের আগুন একসাথে সামলাতে পারবে, নাকি আজ রাতেই নতুন করে লাল রেখা টানা হবে? আপনারা কি মনে করেন? হোয়াইট হাউস, ক্রেমলিন, তেহরান আর তেল আবিব, এই চার কেন্দ্রে চলা ব্যাক চ্যানেল আলোচনার মধ্যে কে আসলে নিয়ন্ত্রণে আছে এবং কার হাতে আছে পরবর্তী পদক্ষেপের টাইমিং? কমেন্টে লিখুন আপনার বিশ্লেষণ এবং এই মুহূর্তের পরপর আপডেট পেতে আইবিএন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি সাবরিনা, আইবিএন নিউজ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু প্রশ্ন রেখে যাচ্ছি, আজ রাতের শেষে আমরা কি একটি সংকটের ভেতর থাকব, নাকি একাধিক যুদ্ধের কিনারায়?